হ্যালো স্টুডেন্টস, আপনাদের জন্য সকাল সকাল একটা সুখবর নিয়ে আসছি। ফ্রান্সে আমাদের আলহামদুলিল্লাহ একটা ভিসা হয়ে গেছে জানুয়ারি ইনটেকের জন্য। এখন আমরা আপুর মুখ থেকে শুনবো এসবিএস এর সাথে ওনার জার্নি কেমন ছিল, ওনার ফিডব্যাকটা কি, এবং ওনার ভিসাতে ওনার কেমন লাগছে। কি অবস্থা আপু, কি অবস্থা, কেমন লাগতেছে আপনার? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে এটা একটা স্বপ্নের দিনের মতো মনে হচ্ছে। শুক্র আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ এই গাইডলাইন্সটা করার জন্য। আমি আসলে আশাও করতেছিলাম না যে হবে কি হবে না, একটা কনফিউশন ছিল, বাট আলহামদুলিল্লাহ। যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আপুকে আমি জিজ্ঞেস করবো যে আমাদের এসবিএস এর জার্নিটা আপনি একটু যদি বলেন যে আমরা আপনাকে কিভাবে হেল্প করেছি, যাতে করে আমাদের আরো স্টুডেন্ট আছে ওনারা যাতে ইন্সপায়ার হতে পারে, আমরা কিভাবে আপনাকে হেল্প করেছি, কিভাবে অ্যাসিস্ট করেছি, একটু যদি বলতেন। অবশ্যই, আমি প্রথম যেদিন এসেছিলাম সেদিন আমি অনেক কোশ্চেন করেছিলাম ভাইয়াকে। আমার যতটুকু খেয়াল আছে প্রায় 2 ঘন্টার মতো উনি আমাকে টাইম দিয়েছিলেন, পার্সোনালি কাউন্সিলিং করেছেন, সবকিছু এক্সপ্লেন করেছিলেন। যেহেতু আমাদের অনেক ডাউট থাকে, এটা একটা অনেক বড় একটা ডিসিশন ফ্যামিলি এবং আমাদের নিজেদের ক্যারিয়ারের জন্য। তো উনি আমাকে অনেক সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেন করেছিলেন। সেদিন থেকে আমার জার্নিটা শুরু। অ্যারাউন্ড 7 to 8 months মনে হয় আপনাদের সাথে আমার জার্নিটা ছিল। গত বছর এটা শুরু হয় ফাইল ওপেনিং। দেন মহিনুল স্যার অ্যান্ড আদার্স, ফয়সাল, আপনি আমাদেরকে স্টেপ ওয়াইজ যেভাবে গাইড করেছেন, প্রত্যেকটা স্টেপে যে কি করা লাগবে, কোন কাগজটা কিভাবে প্রসেসিং করা লাগবে, ইন্টারভিউগুলোতে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, মক এক্সাম 3 থেকে 4 বার নেওয়া এবং সাথে ফিডব্যাক দেওয়া, এটা আসলে অনেক বড় একটা আমাদের জন্য হেল্পফুল ছিল জার্নিতে। আমাদের ভয়, আমাদের যে ধরনের প্রবলেমগুলো ছিল ওগুলোর উপর আমরা ওভারকাম করতে পারছি, আমরা ওয়ার্কআউট করতে পারছি যে কোন জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কথা বলার ক্ষেত্রে। তো এটা আমার জন্য আসলে অনেক হেল্পফুল ছিল জার্নিটা। আচ্ছা, আমরা তো আপনার বেশ কিছু মক নিয়েছি, এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে। অনেক স্টুডেন্টদের ফেয়ার থাকে যে আমরা আসলে ইন্টারভিউ যে আমাদের হবে এখানে কি ধরনের কোয়েশ্চেন করবো, আমরা কি হেল্প পাবো কি পাবো না, বা আমাদের কি ধরনের অ্যান্সার করতে হবে, এই ব্যাপারে যদি কিছু বলেন। আচ্ছা, যেহেতু ফ্রান্সে আমি অ্যাপ্লাই করেছি ফর মাস্টার্স, এখানে 3টা স্টেপে এম্বাসি ফেস করা লাগে। তো প্রথম দিন থেকেই আপনারা আমাকে কোশ্চেন প্যাটার্ন, প্রায় যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সাবজেক্ট ওয়াইজ, কালচার ওয়াইজ, যেভাবে যেই রকম প্রোফাইল অনুযায়ী কী ধরনের কোশ্চেনের ফেস আমি করতে পারি, ওভাবেই কিন্তু আপনারা আমাকে কোশ্চেন প্লাস অ্যান্সারগুলো আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। দেন পরবর্তীতে ওটার উপর প্র্যাকটিস করানো, মক এক্সাম নেওয়া, এক্সাম পরে শেষে এটার রিভিউটা দেওয়া যে আমার এখানে এই কমেন্টে এই জায়গায় ভুল ছিল, সেটা আবার প্র্যাকটিস করে সেকেন্ড দিন আবার নেওয়া। এভাবে স্টেপ ওয়াইজ আপনি আমাকে লাস্ট দিনের আগ পর্যন্ত আমাকে ইন্টারভিউ নিয়েছিলেন। তো এটা আসলে আমার জন্য অনেক হেল্পফুল ছিল, যার কারণে আমি ফাইনাল ইন্টারভিউতে যে অতটা বেশি আপসেট হয়ে যাওয়া বা ভয় পেয়ে যাওয়াটা আমার ভিতর কাজ করেনি। আমি কনফিডেন্টলি কথা বলতে পারছিলাম। হ্যাঁ, এটা কিন্তু স্টুডেন্টের মধ্যে কাজ করে যে আমি ইন্টারভিউ দিতে গেলেই আমার ঘাম শুরু হয়ে যায়, কি কোয়েশ্চেন করবে, কি অ্যান্সার দিবে বুঝতে পারি না। সো ওই ব্যাপারটাতে আমরা ট্রাই করি যেন একজন স্টুডেন্টকে প্রপারলি গাইড করতে পারি। আমরা আসলে ফ্ল্যাটার যে আপনি আমাদেরকে এভাবে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমরা অনেক খুশি হয়েছি। আপনার পরিবার খুশি? আলহামদুলিল্লাহ, সবাই অনেক খুশি, অনেক সন্তুষ্ট, এবং আমার পরিবার আসলে অনেক খুশি। আমার বোন, আমার যমজ বোন এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, আমার রিলেটিভস, তারা প্রচন্ড খুশি। আসলে মানে আমার যারা ছোট ভাই বোন এখন যারা আমার পরবর্তী যারা চাচ্ছে যে হ্যাঁ আপুকে দেখে আমরাও বাইরে পড়তে যাব, তো তারাও দেখা যাচ্ছে ফোন করে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কোন এজেন্সি থ্রু কাজ করছি, কারণ বাংলাদেশে প্রচুর এজেন্সি আছে। এখন এর মধ্যে আমরা কাকে বিশ্বাস করব বা কে আমাদের হয়ে আসলে অথেন্টিক কাজটা করবে, এটা আসলে বিশ্বাস করাটা টাফ। অ্যাকচুয়ালি ফ্রান্সের ক্ষেত্রে হচ্ছে কি আপনার ভিসা প্রসেসিং বা একটু কমপ্লেক্স। তো অনেক এজেন্সি আছে যারা হচ্ছে আপনার এই ধরনের কাজগুলো স্মুথলি করতে পারে না বা বুঝতে পারে না। তো সেই দিক থেকে আমরা আসলে এনাফ লাকি, আমাদের টিমটা বেশ স্ট্রং এন্ড আমাদের টিমের মেম্বাররা বেশ এক্সপার্ট এন্ড স্কিল। সো ওই দিক থেকে আমরা ট্রাই করি যে আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আর আলটিমেটলি তো আপনার যদি ভাগ্যে থাকে, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার তো হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি আপনাদের থ্যাংক ইউ বলে ছোট করতে পারছি না, কিন্তু আসলে আমি মন থেকে শুকর আলহামদুলিল্লাহ, বা আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা আসলে হ্যাপি যে আপনার এই টোটাল জার্নিটাতে আমরা আপনার পাশে থাকতে পারছি, আপনার প্রত্যেকটা স্টেপে আমরাও আপনার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছি। তো এতটুকু সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তো আপনারা যারা চিন্তা করছেন যে ফ্রান্সে আপনাদের ফিউচার জার্নিটা শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে, তাহলে চলে আসতে পারেন স্কলার্স ভিসা সলিউশনে। ঠিকানাটা নিচে দেওয়া থাকবে। আপনিও যদি চান যে আপনার ফিউচারের জার্নিটা এরকম স্মুথ থাকুক, চলে আসেন স্কলার্স ভিসা সলিউশন।